হ্যালো বন্ধুরা, আজকে আমরা 9.1-এর ত্রিকোণমিতি নিয়ে আলোচনা করব। ত্রিকোণমিতির সবচেয়ে মূল হচ্ছে সূত্রগুলো। অনেক সূত্র থাকে তো, তা আমরা সেই সূত্রগুলো নিয়ে আজকে প্রাথমিকভাবে আলোচনা করব। তারপর আমরা ধারাবাহিকভাবে সূত্রগুলো যখন আমরা পারবো তখন আমরা অঙ্কগুলো করার চেষ্টা করব সমাধানে। তো আজকে আমরা 9.1-এর যে সূত্রগুলো আমরা আলোচনা করব তা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। যদি এই সূত্রগুলো আমরা সবাই পারি বা যখন আমরা এগুলো খুব সহজে মনে রাখতে পারবো, সঠিকভাবে প্রয়োগ করতে পারবো, তাহলে আমাদের অঙ্কের আর কোনো সমস্যা থাকবে না। তো চলো আজকে আমরা 9.1-এর সূত্রগুলো কি থাকে আমরা সেগুলো একটু দেখি। প্রথমে এসে তোমরা প্রথমে 1 নম্বর সূত্র হিসেবে তোমরা মনে রাখার চেষ্টা করবা। 1 সাইন থিটা সমান সমান সূত্র হচ্ছে, তারপর সাইন থিটা কস, তারপর হচ্ছে কস থিটা, তারপর হচ্ছে তোমার কট থিটা, যেমন ধরো তুমি সেক থিটা, তারপর যদি চিন্তা করো ট্যান থিটা। এই তিনটা সূত্র আপাতত তোমরা মনে রাখার চেষ্টা করো। এই তিনটা সূত্র যদি পারো তাহলে অপর দিকের বাকি তিনটাও তোমরা খুব সহজে তোমরা বলতে পারবে। যেমন সাইন থিটা যদি তোমার সূত্র হচ্ছে 1/cosec থিটা, 1/cosec থিটা, আর sec থিটার সূত্র হচ্ছে 1/cos থিটা, ট্যান থিটার সূত্র হচ্ছে 1/cot থিটা। আমরা হয়তো অনেকে এটাকে খুব সহজে মনে রাখি, কিন্তু দেখা যায় যে যখন অঙ্কের সময় আসে তখন হয়তো অনেকে এটা ভুলে যায়, এটা প্রয়োগটাই ভুলে যায়, কিভাবে করতে হবে, কিভাবে এটাকে অঙ্ক সহজে সূত্রগুলো তার যথোপযুক্ত জায়গায় বসাতে হবে, অনেকে হয়তো যে ভুলে যায়, কারণ তার সেই থিটা যদি আমরা এই তিনটা দিয়ে যদি আমরা কসেক থিটা, কস থিটা, কট থিটা পারি। এখন কেউ যদি তোমাকে জিজ্ঞেস করে কসেক থিটা সমান সমান কি, তখন তুমি বলে দিবা 1/sin থিটা, কস থিটা বলে দিবা 1/sec থিটা, কট থিটা সমান সমান বলে দিবা 1/tan থিটা। অর্থাৎ সাইন থিটা হলে কসেক যাবে, আবার যদি কসেক থিটা জিজ্ঞেস করে তাহলে সাইন থিটা আসবে, অর্থাৎ একে অপরের বিপরীত। আবার sec থিটা যদি বলা হয় তাহলে cos থিটা বলবে, আবার cos থিটা যদি বলা হয় তাহলে sec থিটা বলবে, কারণ sec থিটা এবং cos থিটা একে অপরের বিপরীত দিকে যাবে। ঠিক অনুরূপভাবে tan থিটা যদি কেউ জিজ্ঞেস করে tan থিটা কি, তাহলে তুমি খুব সহজে বলে দিবে 1/cot থিটা। যদি বলা হয় cot থিটা কি, তাহলে তুমি অনায়াসে তার বিপরীতটা বলে দিবে 1/tan থিটা। অর্থাৎ একটার মধ্যে অর্থাৎ এই তিনটা দিয়ে এই তিনটা সূত্রের, আবার এই তিনটা দিয়ে এই তিনটা, অর্থাৎ কসেক হলে 1/sin থিটা, কস থিটা হলে 1/sec থিটা, কট থিটা হলে 1/tan থিটা। এ হচ্ছে তোমার 6টা সূত্র, কিন্তু এখানে তুমি মুখস্থ করবে 3টা সূত্র হিসেবে মুখস্থ করবে, 6টা না। 6টা যদি তুমি গদবাঁধা মুখস্থ করতে যাও, যদি বাংলা রিডিংয়ের মতো করে যদি মুখস্থ করতে যাও, তাহলে তুমি কোনোটাই পারবে না। বরঞ্চ তুমি 5 থেকে 10 মিনিট পরে তুমি যখন রিভিউ করবা তোমার মাইন্ডটাকে নিয়ে, তখন তুমি সেটা ভুলে যাবে। হয়তো একটা মনে পড়বে, পরেরটা নাও মনে থাকতে পারে। তাহলে তোমরা প্রথমে এই 3টা মুখস্থ করবে, এই 3টা থেকে এই 3টা তোমরা বলবে। আবার যখন এই 3টা বলবে তখন তার বিপরীতটা চিন্তা করে হয়ে যাবে। অর্থাৎ তুমি যদি এই 3টা পারো তাহলে খুব সহজেই এই 3টা উত্তর তুমি দিতে পারবে। এ হচ্ছে 1 নাম্বার। 2 নাম্বার সূত্রটা কী হবে? 2 নাম্বারটা কী হবে? 2 নাম্বারটা হচ্ছে আরেকটা ধাপ, যেমন ট্যান থিটা আর কট থিটা। এইটা হবে সূত্র কীভাবে? যেমন ট্যান থিটা সমান সমান হচ্ছে এই সাইন থিটা বাই কস থিটা, সাইন থিটা বাই কস থিটা। তারপর কি আসবে? এরপর যদি আমরা এই কট থিটা ধরি, কট থিটা, তাহলে আসবে কি ট্যান থিটা সাইন থিটা বাই কস থিটা। আর কট থিটা হলে তার বিপরীত হবে, অর্থাৎ কস থিটা বাই সাইন থিটা, কস থিটা বাই সাইন থিটা, অর্থাৎ বিপরীতটা হবে এই। তাহলে এই 2 নম্বর সূত্র হচ্ছে এই দুইটা, ট্যান থিটা কট থিটা। ট্যান থিটার সূত্র হচ্ছে সাইন থিটা বাই কস থিটা,
আর কট থিটা হচ্ছে কস থিটা বাই সাইন থিটা। এখন যদি তোমার পরীক্ষায় যদি আসে কোনো সমাধান করতে, তুমি যখন করতে বসলা বা তুমি পরীক্ষার হলে হয়তো তুমি সমাধান করতে গেলা, তখন হয়তো দেখা যাবে যে তোমার ট্যান থিটা বেরোলো। এখন তুমি অঙ্কের ফলাফল বা অঙ্কের ফর্মুলা মেলানোর জন্য তোমার ট্যান থিটা হয়তো তুমি প্রথমে চিন্তা করবে ওয়ান বাই কট থিটা হবে, কিন্তু হয়তো যদি ওয়ান বাই কট থিটার মতো যদি ফর্মুলা না হয় তখন তোমাকে বসাতে হবে সাইন থিটা বাই কস থিটা। অথবা যদি এমনও থাকতে পারে তুমি হয়তো অঙ্কের মাঝখানে আছো, দেখা গেল তুমি লিখলা সাইন থিটা বাই কস থিটা, তখন তোমাকে হয়তো পরের লাইনে হয়তো তোমার সূত্রটাকে মিলাতে হলে তখন তোমার চিন্তা করতে হবে তাহলে সাইন থিটা বাই কস থিটা কী সূত্র হতে পারে, তখন তুমি এই সূত্রটা এটা লিখে দিবা, টেন থিটা লিখে দিবা। অর্থাৎ সাইন থিটা বাই কস থিটা থাকলে তুমি লিখে দিবা ট্যান থিটা। আর যদি শুধু ট্যান থিটা থাকে, যদি অঙ্কের ফর্মুলা যদি তুমি সমাধানের ক্ষেত্রে যদি দেখো যে ওয়ান বাই কট থিটা আসতেছে না, তখন তুমি নির্দ্বিধায় সাইন থিটা বাই কস থিটা দিয়ে ভেঙে অঙ্কটা করার চেষ্টা করবে। ঠিক অনুরূপভাবে কট থিটাও যদি থাকে তাহলে লিখবা কস থিটা ডিভাইডেড সাইন থিটা। আবার একই ক্ষেত্রে যদি থাকে কস থিটা ডিভাইডেড সাইন থিটা থাকে অঙ্কের ফর্মুলার সময়, তখন তুমি বা সমাধানের ক্ষেত্রে তখন তুমি লিখবা কট থিটা। অথবা যদি কট থিটাতে যদি প্রাথমিকভাবে তোমার চিন্তায় আসে যে কট থিটা সমান সমান 1/tan থিটা যদি হয়, তাহলে দেখবে যে হয়তো যদি তোমার এইভাবে যদি অঙ্ক করলে তোমার অঙ্কের সমাধানটা উত্তরটা রেজাল্টটা মিলবে চিন্তা করো, তাহলে তুমি cot থিটা 1/tan থিটা অথবা tan থিটা 1/cot থিটা দিয়ে করবে। আর যদি দেখো যে না cos থিটা বা sin থিটা আছে, তাহলে তুমি নিয়ে থিটা cot থিটা বসিয়ে দিবে। আর যদি cot থিটা থাকে তাহলে যদি তোমার অঙ্কের সমাধানের ক্ষেত্রে চায় যে এটা ভেঙে তুমি সমাধান করো, তাহলে cos থিটা বাই sin থিটা তুমি নিয়ে থিটায় তুমি লিখে দিবে। আচ্ছা, এখন দেখো যে 2 নম্বর সূত্রটা গেল, এখন তোমরা 3 নম্বর সূত্র। আমরা ধাপ 1, ধাপ 2, ধাপ 3 অর্থাৎ 3টা ভাবে আমরা সূত্র বলবো। এখন দেখো যদি তুমি অঙ্ক করার সময় দেখো যে এইভাবে আসে যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান সমান 1। এটা কিন্তু একটা প্রমাণ হিসেবেও থাকতে পারে, এটা একটা প্রমাণ আছে, তোমরা খেয়াল করে দেখবে যে এটা একটা প্রমাণ হিসেবেও থাকে। এখন এটা একটা সূত্র সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। যদি তোমার কোনো প্রশ্নের সমাধানের ক্ষেত্রে যদি এইটা থাকে যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা থাকে, তাহলে তুমি নির্দ্বিধায় সমান সমান 1 বসাবে। আর যদি দেখো যে এইভাবে নাই অথবা অন্যভাবে আছে, যেমন ধরো যদি থাকে সাইন স্কোয়ার থিটা সমান সমান এই 1 এই প্লাস কস স্কোয়ার থিটাকে মাইনাস কস স্কোয়ার থিটা, এটা একটা সূত্র হিসেবে আসে, এটা একটা সূত্র। অথবা যদি থাকে বা কস স্কোয়ার থিটা সমান সমান 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, এটা একটা সূত্র হিসেবে আসবে। তাহলে খেয়াল করে দেখো, আমরা প্রথমে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা যদি থাকে তাহলে আমরা খুব সহজেই আমরা লিখতে পারবো সমান সমান 1। অথবা যদি তোমার প্রশ্নের সমাধানের ক্ষেত্রে যখন তুমি অঙ্ক শুরু করলে অঙ্কের মাঝখানে চলে আসো, হঠাৎ করে দেখলে সাইন স্কোয়ার থিটা আছে, তখন তুমি চিন্তা করতে থাকবে যে আমি কি বসাবো এখানে কি 1 আমি কসেক থিটা স্কোয়ার বসাবো নাকি আমি 1 মাইনাস কজ স্কোয়ার থিটা বসাবো। যদি সাইন স্কোয়ার থিটা থাকে তাহলে হয়তো প্রথমেই তোমার প্রাথমিক চিন্তা আসবে তোমার এই সূত্রটার কথা চিন্তা আসবে। আর যদি দেখো যে না আমার এই সূত্র এইভাবে যাবে না, সাইন থিটা 1 কসেক থিটা যাবে না, আমার কে চিন্তা করতে হবে আমার 1 মাইনাস কজ স্কোয়ার থিটা, এটা দিলে আমার সমাধানটা মিলবে। তাহলে তুমি অবশ্যই সাইন স্কোয়ার থিটা সমান সমান 1 মাইনাস কজ স্কোয়ার থিটা তুমি দিয়ে অঙ্কটা করবে। অনুরূপভাবে ঠিক কজ স্কোয়ার থিটাও যদি থাকে তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, তাহলে তুমি সেটা লিখে দিয়ে এই দুইটা সূত্র যদি এটা থাকে এইভাবে আর যদি সাইন স্কোয়ার থাকে এইভাবে লিখে দিবা। অর্থাৎ কজ স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা আর সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস কজ স্কোয়ার থিটা। ঠিক আরেকভাবে যদি থাকে, যদি চিন্তা করো sec স্কোয়ার থিটা
মাইনাস ট্যান স্কোয়ার থিতা সমান সমান 1। যদি এইটা থাকে যে sec স্কোয়ার থিতা মাইনাস ট্যান স্কোয়ার থিতা সমান সমান 1, তাহলে তুমি কি লিখবা? তাহলে তুমি লিখবা, যদি এইভাবে থাকে, যদি প্রমাণ করতে বলে এইভাবে যে মান আমার রেজাল্ট এটা 1 বসালে আমার মিলবে, তখন তুমি 1 বসাবা নির্দ্বিধায়। আর যদি থাকে এইভাবে যে ট্যান স্কোয়ার থিতা, যদি থাকে ট্যান স্কোয়ার থিতা, তাহলে তুমি লিখে দিবা এই sec স্কোয়ার থিতা, আর এখানে 1 আছে, এই পক্ষান্তর করলে -1, এই -1 হয়ে যাবে। তাহলে এটা একটা সূত্র আসবে। আবার যদি থাকে এইভাবে sec স্কোয়ার থিতা সমান সমান এই 1 মাইনাস ট্যান স্কোয়ার থিতা হয়ে যাবে প্লাস ট্যান স্কোয়ার থিতা, তাহলে আসবে সূত্র 2। তাহলে এখন চিন্তা করো, sec স্কোয়ার থিতা মাইনাস ট্যান স্কোয়ার থিতা সমান সমান 1। আবার যদি থাকে ট্যান স্কোয়ার থিতা ইকুয়াল টু sec স্কোয়ার থিতা, অর্থাৎ ট্যান স্কোয়ার থিতা আমরা কি নিলাম, আমাদের sec স্কোয়ার থিতা সমান সমান 1 আছে, হয়ে যাবে মাইনাস, প্লাস 1 আছে, হয়ে যাবে -1। ঠিক অনুরূপভাবে আমরা sec স্কোয়ার থিতা রাখলাম, তাহলে সমান সমান সমানটা দিয়ে আমরা 1 এর জায়গায় আছে, শুধু মাইনাস ট্যান স্কোয়ার থিতাটা পরিবর্তন হয়ে প্লাস ট্যান স্কোয়ার থিতা হয়ে যাবে। এখন দেখো, তাহলে আমরা সূত্র পেলাম কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা সূত্র পেয়েছি। আমরা একই পাইছি তিনটা, অর্থাৎ 3 3 6টা। দুই নাম্বারটায় পাইছি দুইটা, 4টা। 3-এ একটা, দুইটা, তিনটা, চারটা। আর এগুলো হচ্ছে প্রমাণ। যদি থাকে cosec স্কোয়ার থিতা মাইনাস cot স্কোয়ার থিতা সমান সমান 1, যদি এভাবে থাকে তাহলে কি লিখবা? তাহলে লিখবা হচ্ছে cosec স্কোয়ার, তাহলে লিখবা মাইনাস cot স্কোয়ার থিতা, তো cot স্কোয়ার থিতা সমান সমান অনুরূপভাবে cosec স্কোয়ার থিতা সমান সমান 1, এটা হবে -1। এটা একটা সূত্র। এখন দেখো, বা এখন যদি আমরা এই cosec স্কোয়ার থিতা রাখি অনুরূপভাবে এটার মতো করে cosec স্কোয়ার থিতা সমান সমান, এখানে আছে কি 1, এখানে আছে কি মাইনাস cot স্কোয়ার থিতা, মাইনাস cot স্কোয়ার থিতা হয়ে যাবে প্লাস cot স্কোয়ার থিতা। তাহলে সূত্র আসলে 2। তাহলে কয়টা সূত্র আসলো? একটা, দুইটা, তিনটা, চারটা, একটা, দুইটা, অর্থাৎ আমরা 3 নাম্বার থেকে পেলাম একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, 6টা। আমরা 3টা থেকে পেলাম 6টা সূত্র, 1 থেকে পেলাম 6টা সূত্র, 2 থেকে পেলাম 4টা সূত্র। খেয়াল করে শোনো, 1 থেকে পেলাম sin থিতা 1/cos থিতা, cosec থিতা, sec থিতা 1/cos থিতা, tan থিতা 1/cot থিতা। অনুরূপভাবে cosec থিতা 1/sin থিতা, cos থিতা 1/sec থিতা, cot থিতা 1/tan থিতা। যদি 2 হয় tan থিতা, অর্থাৎ ধাপ 2 নম্বর সূত্র, tan থিতা sin থিতা বাই cos থিতা, cot থিতা cos থিতা বাই sin থিতা, বিপরীতটা। তাহলে কয়টা হলো? এই 3টা থেকে এই 3টা মানে হচ্ছে 6টা। আবার এই দুইটা থেকে আসলো 2টা, 2 নম্বর থেকে আসলো 2টা, এই 2টা থেকে 2টা, অর্থাৎ এই 2টা থেকে আবার এই 2টা, তাহলে কয়টা হলো? 4টা। 3-এ এটা হচ্ছে তোমার sin স্কয়ার থিতা একটা প্রমাণ থেকে ভাঙায় আমরা পেলাম 2টা সূত্র।
আবার এখান থেকে পেলাম 2টা সূত্র, আবার এখান থেকে পেলাম 2টা সূত্র, মোট 6টা। যদি আমরা এইটাকে আমরা হিসাব করি মানের ক্ষেত্রে, তাহলে আসবে 3টা, 6টা, 9টা সূত্র। অর্থাৎ তোমার টোটাল সূত্র তোমার এই 3টা ধাপে ভাগ করে যদি তোমরা সূত্রগুলো কেউ মনে রাখতে পারো, তাহলে খুব সহজেই তোমরা পরীক্ষার হলে তোমরা খুব সহজে অঙ্কের সমাধানের ক্ষেত্রে সূত্র নির্বাচনের ক্ষেত্রে কখনো ভুল করবে না। আর যদি তোমরা গদ বাঁধা নিয়মে যদি সূত্রগুলো মনে রাখার চেষ্টা করো, তাহলে তোমরা কোনো লাভ হবে না, বরঞ্চ তোমরা সূত্রের মার পেঁচে অঙ্ককে হত্যা করে ফেলবে। সো খুব সহজেই তোমরা যদি এই ধাপটা আশা করি তোমরা যদি খুব সহজে মনে রাখতে পারো, বা অল্প পরিশ্রমে যদি একটু ধীর সুস্থে যদি পড়াশোনা করে যদি খাতায় লেখো, বারবার প্র্যাকটিস করো, তাহলে তোমার আর সূত্রে কখনোই ভুলবে না, বরঞ্চ সূত্র তোমাদের মনে থাকবে। আচ্ছা, এখন দেখো সাইন থিটা আমরা এক নাম্বার ধাপের সূত্র, 2 নাম্বার ধাপ, 3 নাম্বার ধাপ, এই 3টে ধাপ মিলে টোটাল সূত্র হচ্ছে তোমার 16টি সূত্র। এখন 4 নাম্বারটা আরেকটা ধাপ আছে তোমার, সেটা হচ্ছে তোমার জ্যামিতিক উপায় সাধারণত এই সূত্রগুলো হয়ে থাকে। যেমন তোমরা যদি জ্যামিতিক কখনো উপপাদ্য যদি পড়ে থাকো, লম্ব, অতিভুজ, তারপর তোমার ভূমি, এগুলো যদি তোমরা আগে জেনে থাকো তখন তাহলে এটা তোমরা খুব সহজে জানতে পারবে। যেমন এটা ত্রিকোণমিতিক অনুপাতের একটা সম্পর্কের মাধ্যমে নির্ণয় করা। যেমন মনে করো এক্স ও এ ইকুয়াল টু থিটা একটি সূক্ষ্মকোণ যদি হয়, তাহলে তোমার একটা চিত্র, যেমন আমি একটা চিত্র এঁকে নিই, তাহলে তোমরা খুব সহজে হয়তো বুঝতে পারবে জিনিসটা। এটা হচ্ছে একটা থিতা, এটা হচ্ছে ও, এ, এটাকে যদি আমরা পি ধরি, আর এটাকে যদি আমরা বি ধরি, আর এটা হচ্ছে বর্ধিত অংশ যদি আমরা এক্স কল্পনা করি। এখন দেখো সূত্র আমরা এই চিত্রটা এঁকে নিলাম। এখন আমরা সূত্রগুলো যদি আমরা এই চিত্র সাপেক্ষে এই চিত্রটা সাপেক্ষে যদি আমরা সূত্র যদি নির্ণয় করতে চাই, তাহলে কীভাবে? সাইন থিটা সমান সমান হচ্ছে লম্ব বাই অতিভুজ। সাইন থিটা হচ্ছে লম্ব বাই অতিভুজ। পিবি এটা একটা লম্ব, সরি পি এ একটি লম্ব, পি এ একটি লম্ব, তারপর হচ্ছে ও ও ওপি হচ্ছে তোমার অতিভুজ, ওপি হচ্ছে তোমার অতিভুজ, অর্থাৎ লম্ব অতিভুজ, আর এটা হচ্ছে ভূমি। এই তিনটা দিয়ে সাধারণত আমরা অঙ্কটা করবো, আজকে সূত্র করব। যেমন সাইন থিটা হচ্ছে লম্ব বাই অতিভুজ, আমরা সংক্ষেপে লিখলাম অতিভুজ। তাহলে আসবে কি? তাহলে লম্বের সাইন কি আছে? লম্বের সাইন আছে তোমার পি এ, লম্ব আছে তোমার পি এ, আর অতিভুজ আছে ও পি, অতিভুজ আছে তোমার ও পি। তাহলে আমরা জানি প্রথমে আমরা যে 1 নম্বর যে সূত্রগুলো আমরা দেখলাম, সূত্রগুলো ধরে সাইন থিটা 1 বাই কসেক থিটা, এখন তো আমার এই কসেক থিটাটাও নির্ণয় করতে হবে। তাহলে কিভাবে নির্ণয় করব তোমরা একটু খেয়াল করে দেখো। সাইন থিটা ইকুয়াল টু 1 বাই কসেক থিটা, তাহলে আমরা সাইন থিটা পেলাম লম্ব বাই অতিভুজ, আর কসেক থিটা পাবো। তাহলে কসেক থিটা আমরা কি পাবো? কসেক থিটা পাবো হচ্ছে তোমার কসেক থিটা। এখন আমরা সাইন থিটার সূত্র, তাহলে সাইন থিটা সমান সমান হচ্ছে তোমার বা সাইন থিটা পেলাম আমরা লম্ব বাই অতিভুজ, তাহলে আমরা পাবো কসেক থিটা
সমান সমান 1 বাই সাইন থিটা। এখন আমরা যদি এটা মান বসাই, খেয়াল করো, উপরে 1, নিচে সাইন থিটার মান হচ্ছে পি এ, লম্ব ও পি অতিভুজ সমান সমান, এখন 1 আমরা এটাকে উল্টায় দিই, ও পি সমান সমান পি এ, তাহলে আসবে ও পি পি এ। তাহলে কসেক থিটা কি? সুতরাং কসেক থিটা সমান সমান ও পি বাই পি এ সমান সমান কী দাঁড়ায়? ওপি হচ্ছে, তাহলে ওপি কি? ওপি হচ্ছে অতিভুজ, অতিভুজ, আর পি এ, পি হচ্ছে লম্ব। তাহলে আমরা পেয়ে গেলাম, একটা থেকে আমরা দুইটা সূত্র পেয়ে গেলাম। খেয়াল করে দেখো, সাইন থিটা হচ্ছে লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ, লম্ব হচ্ছে ও পি, লম্ব হচ্ছে তোমার পি এ, লম্ব হচ্ছে পি এ, আর অতিভুজ হচ্ছে ও পি লম্ব। আশা করি তোমাদের এই যে এই ছোট্ট এই সূত্রের ক্লাসটা তোমাদের ভালো লাগবে। যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা খুব সহজেই এটাকে বাসায় বারবার ইউটিউবে দেখে তোমরা প্র্যাকটিস করো, বারবার এটাকে দেখে প্র্যাকটিস করো, তাহলে তোমাদের খুব সহজ হবে। তারপর আমরা পরবর্তী টিউটোরিয়াল নিয়ে আমি আলোচনা করব তোমাদের এই সূত্র থেকে আমরা পরবর্তীতে আমরা মেন অধ্যায়ের আমরা কিছু অঙ্ক সমাধান করার চেষ্টা করব। সেক্ষেত্রে কিছু কীভাবে অঙ্কগুলো সমাধান, এই সূত্রের প্রয়োগের মাধ্যমে কীভাবে অঙ্কের সমাধান করব সেগুলো আমরা আলোচনা করব। আশা করি তোমাদের এই ছোট্ট এই টিউটোরিয়ালটা তোমাদের খুব ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে তোমরা এটাকে তোমরা প্র্যাকটিস করো বাসায়, খুব একটু মনোযোগ দিয়ে পড়াশোনা করো, কখনো সূত্র নিয়ে ভয় করো না। তাহলে দেখবে যদি তোমরা সূত্রটাকে পছন্দ করো বা ভালোবাসো তাহলে দেখবে তোমরা অঙ্কটা খুব সহজেই তোমরা বুঝতে পারবে এবং সূত্রগুলো মনে রাখতে পারবে। আর যদি কখনোই তোমরা সূত্র মুখস্থের ক্ষেত্রে তাড়াহুড়া করবে না, অবশ্যই না। সূত্র একটু ধীর স্থিরভাবে পড়বে, মাইন্ডটাকে ফ্রেশ রেখে পড়বে, দেখবে তোমাদের সূত্র খুব সহজেই মুখস্থ হয়ে গেছে। আশা করি তোমাদের এই টিউটোরিয়ালটা খুব ভালো লাগবে। তোমাদের পরবর্তী টিউটোরিয়াল জন্য তোমরা অপেক্ষা থাকো, নিশ্চয়ই তোমরা অঙ্ক নিয়ে আমরা আলোচনা করব। আল্লাহ হাফেজ। এই